আজ আমি আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটা সত্যিকারের অলৌকিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। মা যেন নিজে এসে আমাদের গাড়িতে তুলে দিলেন। মা মানে মা দুর্গা। আজ থেকে প্রায় 10 বছর আগে আমরা গেছিলাম দমদম। দমদম থেকে যাব কাঁচরাপাড়া। আমার ছেলে তখন খুব ছোট, কোলে। এবারে ট্রেন ধরার জন্য লোকাল লাইনে আমরা গেছি, লোকাল ট্রেনে ধরবো বলে, কিন্তু কোনো ট্রেন পাচ্ছি না। আর কি কোনো বিশেষ কারণে মনে পড়ছে না, সেদিনকে স্টেশনে ভীষণ ভিড় ছিল। মানে একদম মানে ঠাসাঠাসি যাকে বলে ভিড়, মানুষ উপচে পড়ছে। এবার আমরা স্বামী স্ত্রী দুজনে, কাঁধে ব্যাগ লাগেজ ছিল, আমার কাঁধেও ব্যাগ ছিল, প্লাস আমার বাচ্চা কোলে। দিয়ে আমরা এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্ম লোকের ধাক্কা ধাক্কি ওইভাবে সমান তালে এদিক আর ওদিক করে যাচ্ছি। তা আমার হাজব্যান্ড চেষ্টা করলো যে গাড়িকে বলার, যে প্রাইভেট গাড়িগুলো অনেক কথা বললো, করলো। ওরা আকাশ ছোঁয়া দাম চাইছে। দমদম টু কাঁচরাপাড়া 10,000, 12,000 এরকম সব চাইছে। তখন আমরা চিন্তা করলাম যে না, এটা ঠিক হচ্ছে না, এতটা গায়ে লাগছিল। কারণ বেশিক্ষণের তো ডিস্টেন্স না, কিন্তু এরা মানে এত বাজে রকমের দাম হেঁকে বসছে। তখন আমরা চিন্তা করে না, দরকার নেই, তার থেকে আমরা ট্রেনেই যাব। বিশ্বাস করবে না, এইভাবে আমরা হাঁটতে হাঁটতে আমাদের দুটো কাঁধ যেন কেটে যাচ্ছিল ব্যাগের লাগেজের ভারে। এদিক ওদিক করতে করতে তখন আমি মাকে স্মরণ করতে লাগলাম নিরুপায় হয়ে। এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্মে যেতে যেতে ট্রেন ছেড়ে দিচ্ছে, এই অবস্থা আমাদের। তখন আমরা চিন্তা করলাম যে না, এইভাবে চলে না। মাকে ভীষণভাবে ডাকতে লাগলাম। তখন হঠাৎ দেখছি মানে দেহাতি টাইপের কতগুলো বউ এসেছে, 3জন ছিল ওরা। দেহাতি টাইপের, উঁচু করে শাড়ি পরা, আর হাতে পোটলা ছিল, কাপড়ের পুটলিগুলো ছিল। এবার আমাকে জিজ্ঞাসা করছে, কোথায় যাবে তোমরা? আমি বললাম কাঁচরাপাড়া। বললো কাঁচরাপাড়া, তো এইদিকে যাচ্ছ কেন, চলো এইদিকে আসো। বলে বিশ্বাস করবেন না, ওনারা 3জন আমাদেরকে রেল লাইনের উপর দিয়ে বেশ খানিকটা নিয়ে গেল। এবং মানে কি অদ্ভুত, ওনাদের কি দরকার পড়েছে আমাদের সাথে অতটা যাওয়ার? ওনারা তো চাইলে এগিয়ে যেতে পারতেন। ওনারা আমাদেরকে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে এবং বলছে তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, ট্রেন চলে আসবে। তারপরে তো আমরা তাড়াতাড়ি করে ওনাদের সাথে সাথে গেলাম, স্টেশনে প্ল্যাটফর্মে গিয়ে উঠলাম। ওঠার পরে দাঁড়ানোর সময় ওনার বলছেন, এখানে এসে দাঁড়াও, এখানে দাঁড়াও, দরজাটা এখানেই পড়বে, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে আসবে। তা আমরা দাঁড়ানোর পরে বিশ্বাস করব না, ঠিক 2 মিনিটের মধ্যে দেখলাম ট্রেন ওখানে চলে এলো এবং দরজাটা ওইখানটাতেই পড়লো আমাদের মুখের সামনে একদম। তারপরে তো আমরা মানে ভীষণ ভিড়, তার সাথে আমরা উঠে পড়লাম লাগেজ নিয়ে, বাচ্চা নিয়ে। উঠে যাওয়ার পরে আমি মহিলাকে প্রচুর খুঁজলাম এবং প্ল্যাটফর্মে থাকতেও আমি খুঁজেছি ওনাকে, যখন দেখিয়ে দিয়ে উনি চলে গেলেন অনেক খুঁজছি, কিছুতেই আমি ওনাকে পেলাম না, তো পেলামই না। কিন্তু আমরা ট্রেনে উঠে যাওয়ার পরে আমি বুঝতে পারলাম যে ওটা আর কেউ ছিল না, ওখানে আমার মা দুর্গা ছিলেন, যিনি আমাদের বাড়িতে প্রতিষ্ঠিতা, সারা বছর পূজিতা, ভীষণ জাগ্রত মা। মা নিজে এসে ট্রেনে তুলে দিয়ে গেলেন। বিচিত্র অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর জানান আপনাদের সাথেও কি এরকম কখনো ঘটেছে। যদি ঘটে থাকে আমাকে লিখে পাঠান, আমাকে জানাবেন, আমি আপনাদের গল্পও বলবো। ধন্যবাদ।